একজন কুলি মানুষ, কুলি যে মানুষের মাল মাথায় করে বহন করে বাসায় পৌঁছে দেয়, বিনিময় করতে টাকা পায়। তাও একজন মানুষ যুবক, এই যুবক মানুষটা, কুলি মানুষটা, সে কুলির কাজ করে। যুবক, আশ্চর্য কথা, কুলির কাজ করে। সে যখন একজন মালিকের, বাজারের মহাজনের, যখন বাজার মাথায় নিয়ে এসে পৌঁছায় দেওয়ার জন্য রাস্তার ভিতরে আজান দিয়েছে, রাস্তার ভিতরে আজান দিয়েছে। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। আজান হয়েছে, সমস্ত কার্যক্রম বন্ধ, সব কাজ বন্ধ। কারণ আগে বলেছিলাম আজান কে দেন? মুয়াজ্জিন ওই আলফাজগুলো, শব্দগুলো বলতেছে, কিন্তু মুয়াজ্জিন তো আর এটা বানায় নাই, মুয়াজ্জিন তো প্রতিনিধি। কিন্তু এই আজানটা প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, মানুষকে আহ্বান করে। তো এই কুলি, এই যুবকটা, সে চিন্তা করতেছে আমার মাথার উপরে বোঝা আছে, বাজার আছে, আমার মহাজন বা দোকানি বাড়িওয়ালা সে আমার সাথে আসতেছে, হেঁটে আসতেছে, এখন আজান হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, কি করব? এই কুলি যুবক সে চিন্তা করলো, না, আজান হয়েছে, এখন আর আমার কোনো কাজ, এই মাথায় বোঝা, এটা আমার ওই তার বাড়ির মালিকের কাছে পৌঁছে দেওয়ার দরকার নাই। বাস, এবার নামাইছে, নিচে মাটিতে রাখ। মহাজন আর বাড়ির মালিককে বলছে আজান হয়েছে, হযরত মুহতারাম, আপনার এই বাজারটা, এই বোঝাটা আমি নামাজ আদায় করার পরে আপনার বাসায় পৌঁছে দেব। দুনিয়াতে ভালো মানুষ আছে, আল্লাহ। একজন যুবক কুলি, সে বলতেছে আজান হয়েছে, আর মাথার উপরে এই বোঝা রাখবো না, আজান হয়েছে, এখন আর আপনার বাড়ির দিকে যাব না, বরং আমি এটা রেখে এবার আমি মসজিদে চলে গেলাম। মালিক চিন্তা করলো, সে একজন গোলাম, কুলি, রিক্সাওয়ালা, সে যখন এই কথাটা বললো যে আজান হয়েছে, আর কোনো কাজ করা যাবে না, করবো না আমি, ইমান কতটুকু দেখছেন? ইমান কি পরিমাণ দেখছেন? আল্লাহ, এমন ইমান যদি থাকে, এমন নামাজি যদি হয়, এমন মসজিদের পাগল যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমি মাঝে মাঝে বসে একটু ফিকির করি, সার্ভে করি, যে আচ্ছা আমাদের এলাকা ধরেন বা অন্য এলাকায় ধরেন, তো বসে বসে সার্ভে করি, আচ্ছা অমুক বাড়ির মানুষ নামাজি, তো দেখি নামাজি হয়, 5 ওয়াক্ত না পড়লে 2 ওয়াক্ত পড়ে। আমার বাড়ির মানুষগুলো কি নামাজি? তো দেখি হ্যাঁ, 2 ওয়াক্ত মসজিদে আসে, আবার আসে না, এরকম। মুহতারাম হাজরিন, আসলে এমন নামাজি হয়ে হবে না, বরং 5 ওয়াক্ত নামাজ আমাকে জামাতের সাথে, ইমামের সাথে, গুরুত্বের সাথে করতে হবে, জামাতের সাথে করতে হবে। উদাহরণ তুলে দেই, ঘটনা তুলি, যে ধনীদেরও ব্যস্ততা আছে, গরিবদেরও ব্যস্ততা আছে। আল্লাহ, একটা ঘটনা কিতাবের ভিতরে পড়লাম। একজন কুলি মানুষ, কুলি যে মানুষের মাল মাথায় করে বহন করে বাসায় পৌঁছে দেয়, বিনিময় করতে টাকা পায়। তাও একজন মানুষ যুবক, এই যুবক মানুষটা, কুলি মানুষটা, সে কুলির কাজ করে। যুবক, আশ্চর্য কথা, কুলির কাজ করে। সে যখন একজন মালিকের, বাজারের মহাজনের, যখন বাজার মাথায় নিয়ে এসে পৌঁছায় দেওয়ার জন্য রাস্তার ভিতরে আজান দিয়েছে, রাস্তার ভিতরে আজান দিয়েছে। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। আজান হয়েছে, সমস্ত কার্যক্রম বন্ধ, সব কাজ বন্ধ। কারণ আগে বলেছিলাম আজান কে দেন? মুয়াজ্জিন ওই আলফাজগুলো, শব্দগুলো বলতেছে, কিন্তু মুয়াজ্জিন তো আর এটা বানায় নাই, মুয়াজ্জিন তো প্রতিনিধি। কিন্তু এই আজানটা প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, মানুষকে আহ্বান করে। তো এই কুলি, এই যুবকটা, সে চিন্তা করতেছে আমার মাথার উপরে বোঝা আছে, বাজার আছে, আমার মহাজন বা দোকানি বাড়িওয়ালা সে আমার সাথে আসতেছে, হেঁটে আসতেছে, এখন আজান হয়ে গেছে। আশ্চর্যের বিষয়,
কি করব? এই কুলি যুবক সে চিন্তা করলো না, আজান হয়েছে, এখন আর আমার কোনো কাজ এই মাথায় বোঝা, এটা আমার ওই তার বাড়ির মালিকের কাছে পৌঁছে দেওয়ার দরকার নাই। বাস এবার নামাইছে, নিচে মাটিতে রাখ। মহাজন আর বাড়ির মালিককে বলছে, আজান হয়েছে হযরত মুহতারাম, আপনার এই বাজারটা, এই বোঝাটা আমি নামাজ আদায় করার পরে আপনার বাসায় পৌঁছে দেব। দুনিয়াতে ভালো মানুষ আছে। আল্লাহ, একজন যুবক কুলি সে বলতেছে আজান হয়েছে, আর মাথার উপরে এই বোঝা রাখবো না, আজান হয়েছে, এখন আর আপনার বাড়ির দিকে যাব না, বরং আমি এটা রেখে এবার আমি মসজিদে চলে গেলাম। মালিক চিন্তা করলো, সে একজন গোলাম, কুলি, রিক্সাওয়ালা, সে যখন এই কথাটা বললো যে আজান হয়েছে, আর কোনো কাজ করা যাবে না, করব না আমি, ইমান কতটুকু দেখছেন? ইমান কি পরিমাণ দেখছেন? আল্লাহ, এমন ইমান যদি থাকে, এমন নামাজি যদি হয়, এমন মসজিদের পাগল যদি হয়, তাহলে ওই ভারত হিন্দুরা, অমুসলিমরা, মুশরিকরা মসজিদ ভেঙ্গে দেওয়ার পরেও মুমিন মুসলমানের নামাজের কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসী নির্মূল করতেছে পাকিস্তানের ভিতরে, সন্ত্রাস দূর করতেছে। তো সন্ত্রাস দূর করতে গিয়ে হামলা কোথায় চালাইছে? মসজিদ। কোথায় চালাইছে? মসজিদে হামলা করেছে। কারা শহীদ হয়েছে, মারা গেছে? মসজিদের মুসলিম। মসজিদের ভিতরে সন্ত্রাস আছে। আফসোস, ভারতের ভিতরে এখন কত মুসলমান নির্যাতিত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই যে ভারতের ভিতরে যে সমস্ত মানুষগুলো আছে মুমিন মুসলমান, তাদের বাড়ি ঘর ভাঙ্গা হচ্ছে কি হয় নাই? হইতেছে না? এটা কি হইতেছে? এটা সন্ত্রাসী হইতেছে না? আল্লাহর জমিনে তাদের ওখানে জনসংখ্যা বেশি হিন্দুদের, ওখানে কি মুসলমান থাকতে পারে না? কেন তাদের বাড়ি ঘর ভাঙ্গা হয়? আচ্ছা, মুসলমানের সম্পদ মুসলমান কামাইছে, মুসলমানের অর্থ, জায়গা, জমি, এটা আবার অর্থ আইন বাতিল করে রাষ্ট্রের নামে সবকিছুর নামে নেওয়া হবে, নিয়ে নিছে তারা। এটা কি সন্ত্রাসী হয় নাই? আওয়াজটা বলেন, এটা কি সন্ত্রাসী হয় নাই? এটা সন্ত্রাসী হয়েছে, এটা সন্ত্রাসী হইতেছে, ভারতের ভিতরে সন্ত্রাসী হইতেছে। আর সন্ত্রাস নির্মূল করার জন্য একজন মুসলমানের মসজিদের উপরে আক্রমণ করেছে। আপনাদের কষ্ট লাগে নাই? আওয়াজটা বলেন, কষ্ট লাগে নাই? মসজিদ সবার, আওয়াজটা বলেন, মসজিদ সবার। সমস্ত মুমিন মুসলমান, সেটা হোক বাংলাদেশের মুসলমান, সেটা হোক পাকিস্তানের মুসলমান, যেই মুসলমান হোক না কেন, মসজিদ কার ঘর? তো মসজিদ আমার আল্লাহর ঘর, মসজিদ বাংলাদেশের মুসলমানের আল্লাহর ঘর, মসজিদ পাকিস্তানের মুসলমানদের আল্লাহর ঘর। সুতরাং এই মসজিদের সাথে যদি ধ্বংস করা হয়, আমাদের কি কষ্ট লাগবে না? আমি আপনাদের কাছে উদারতা আহ্বান করি, আগেও বলেছিলাম, ইমানটা মজবুত করেন, ইমানটা মজবুত করেন। বাড়ির কাছে চলে আসছে, বাড়ির কাছে চলে আসছে, ইমান মজবুত করে রাখেন। আর তাদেরকে একটা বার্তা দিতে চাই, ইতিহাস আপনারা দেখেন, এই মুমিন মুসলমান তাদের ইজ্জত, তাদের আবরু, তাদের সম্পদ অনেক সময় অনেক জালেম ইত্যাদি কাফের মুশরিক এসে তারা নির্যাতন করেছে, কিন্তু নির্মল করতে পারে নাই, একবারে উৎখাত করতে পারে নাই। নাকা নিচু পানি খাইতে হবে,